বাম তৃণমূল মুখোমুখি হওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা জেলা শাসকের অফিসের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আবার নতুন করে উত্তেজনা, কি কারণে? একেবারে দেখো, এবারে আলিপুরের যে জেলা শাসকের অফিস, একেবারে জেলা শাসকের অফিসের সামনেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যাদবপুর কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনি যখন আসেন নমিনেশন জমা দেওয়ার সময়, তার ঠিক আগেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, তিনিও কিন্তু আসেন। এবং যে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো সেই ছবি দেখাতে। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের মধ্যে কিন্তু রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে একে অপরকে লক্ষ্য করে। কখনো জয় শ্রীরাম, কখনো জয় বাংলা বলে যেমন স্লোগান দেওয়া হচ্ছে, পাশাপাশি দুজনকে লক্ষ্য করে কিন্তু চোর বলে স্লোগান দিচ্ছে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রয়েছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ রয়েছে। এবং বিজেপি চোর, বাবু ছেলে চোর, চোর চোরটা বাবু ছেলেটা, চোর চোর চোরটা বাবু ছেলেটা, চোর চোর চোরটা বাবু ছেলেটা। যে উত্তেজনা তৈরি হয়েছে জেলা শাসকের অফিসের একেবারে গেটের সামনে, একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, তারা কিন্তু একেবারে চোর বলে স্লোগান দিচ্ছে। এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। এবং যেখানে দেখা যাচ্ছে যে বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, ডিসি সাউথ তিনি নিজে রয়েছেন এবং একদিকে বিজেপি কর্মী সমর্থকেরা, অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকেরা, তারা কিন্তু রয়েছেন। ভিতরে রয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং অপরদিকে রয়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। এবং তারা যখন ভেতরে নমিনেশন করতে যান, তারপরেই যে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। দেখবো এখানে পরিস্থিতি। সায়নী ঘোষ তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে ভিতরে নমিনেশন করতে গিয়েছিলেন। সায়নী ঘোষ তিনি কিন্তু সায়নী ঘোষ তিনি রীতিমতো ফের উত্তেজনা আলিপুরে। বাম তৃণমূল মুখোমুখি হওয়ার পর আবার দেখছেন পুলিশ রয়েছে, পুলিশের সামনেই স্লোগান, পাল্টা স্লোগান, হাতাহাতির ছবিও ধরা পড়লো। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে সার্ভে বিল্ডিং এর সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। বামেদের 5 জন প্রার্থী তারা মনোনয়ন দাখিল করতে এসেছিলেন এবং সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতির পর্যায়ে চলে যায়। তারপর আলিপুরে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একেবারে ধুমধুমার চলছে।